কমার কি কোনো সুযোগ দেখেন আপনি? জি, কমার কি কোনো আমি যেটা বলেছি যে আপনাকে যেটা কমবে যেটা খুবই সাময়িক সময়ের জন্য কমবে। কিন্তু বাড়তে থাকবে অথবা স্টেবল থাকবে এই হলো আসল কথা। কিন্তু জিনিসটা স্টেবল থাকুক আমাদের টার্গেট হলো গিয়ে যে আমাদের ইচ্ছা এবং টার্গেট এটাকে যতটুকু স্টেবল রাখা যায়। স্টেবল থাকলে কাস্টমারদের আস্থা বাড়ে এবং আমরাও স্বস্তি লাভ করি বেচাকিনি করার জন্য। এটাই আরকি আমাদের টার্গেট। এটাই আমি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জি। আমাদের এই মুহূর্তে দেশের আসলে স্টক এর মাত্রা জানেন কিনা যে কেন্দ্রীয় ব্যাংক এর গোল্ডের সাথে আবার ডলার নানান কিছু জড়িত। এর স্টকের সাথে কি পরিমাণ রিজার্ভ আছে আমাদের বলে আপনি দেখেন যেহেতু সরকারি বেসরকারি ভাবে এটার কোনো জড়িত নাই এবং সরকার আমাদেরকে কোনো বৈধ পথে গোল্ড দেয় না। একমাত্র আপনার ব্যাগেজ রুলের মাধ্যমে আমরা স্বর্ণ আমদানি করি, এটাই আমাদের সোর্স, যেটার কোনো হিসাব নাই। কাজে এটার কোনো সঠিক সংখ্যা বা হিসাব পরিসংখ্যান সরকারি বেসরকারি ভাবে এখন পর্যন্ত হয়নি। ভবিষ্যতে যেটা চাচ্ছি আমরা বৈধভাবে স্বর্ণ আমদানির সিস্টেম তো আছেই, কিন্তু এটাকে সহজতর করতে হবে। এটাকে যদি সহজতর করে এবং আমদানি প্রক্রিয়া যদি চালু হয় তখন আমরা আপনাকে বলতে পারবো যে এই দেশে কি পরিমাণ গোল্ডের চাহিদা। এছাড়া আমরা যেটা বলবো সেটা অনুমান নির্ভর কোনো সাবজেক্ট এখানে প্রকাশ না করাই ভালো। আমাদের ভাই যদি কিছু বলেন। ভাই আপনি কিছু বলেন। আমি ভাইয়ের সাথে আসলে যেটা আমরা দেখছি আর কি যে আসলে গোল্ডের বাজার গত এক বছর আসলে এটা দ্বিগুণ হয়েছে, এটা আমরা জানি। এর মূল কারণ হিসাবে আমি আরেকটা জিনিস মনে করি যে আসলে অনেক দেশ তাদের সেন্ট্রাল রিজার্ভ, যেখানে আগে ডলার করতেন, ডলারের ফ্লাকচুয়েটের কারণে বিভিন্ন দেশে যুদ্ধের কারণে আসলে তারা গোল্ডকে এখন প্রায়োরিটি দিচ্ছে, যার জন্য এখন প্রত্যেকটা দেশেই গোল্ডের রিজার্ভ বাড়াচ্ছে। এই রিজার্ভ বাড়ার কারণেও দেখা গেছে যে একটা সংকট তৈরি হচ্ছে, সেই সংকটও আসলে এই প্রাইসটাকে বিকল্প কারেন্সি হিসেবে এই প্রাইসটাকে ইনক্রিজ করতেছে। এটা যতক্ষণ পর্যন্ত না এইসব বড় বড় দেশ চায়না, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়ার মতো বড় বড় দেশগুলো রিজার্ভ কমাবে, আসলে গোল্ডের মার্কেটের দাম বাড়তেই থাকবে, যেটা আমাদের ধারণা। থ্যাংক ইউ। সবার একটু রিজার্ভ বিষয়ে যদি আরেকবার বলতে আমার ক্যামেরা একটু কম ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, শেষে আমি বলছি হচ্ছে র গোল্ড সেটা তো ভালো উৎপাদন হচ্ছে এবং উত্তোলন হচ্ছে। সেখানে গোল্ড তো পৃথিবীতে আমরা দেখছি প্রচুর আকারে যেগুলো খনি থেকে আসছে, তারপর কেন এইভাবে দাম বাড়ছে? আপনি যে রিজার্ভটা একটু যদি আবার রিজার্ভটা সেখানে তো আরো বাড়াতে হবে। থ্যাংক ইউ সবাইকে। আসলে আমরা গত এক বছরে যেটা দেখতে পাচ্ছি যে স্বর্ণের দাম দ্বিগুণ হয়ে গেছে, যেটা আসলে বিগত 50 বছরে এরকম ভাবে দামটা বাড়ে না, ইনক্রিজ হয় না। এর মূল কারণ হিসেবে আমরা যেটা মনে করি, একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন দেশে যেভাবে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তো ডলার আসলে সংকুচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় দেশ, ব্রাজিল, চীন, ইন্ডিয়া, তারা আসলে ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি হিসাবে এখন গোল্ডকে রিজার্ভ করছে। তো এই কারণে গোল্ডের একটা বড় চাহিদা বিশ্বর বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে তৈরি হয়েছে, যার জন্য এই সংকটের কারণেই গোল্ডের প্রাইসটা আসলে ইনক্রিজ হচ্ছে। ডলার যত কমবে গোল্ডের প্রাইসটা তত আসলে ইনক্রিজ হবে। বিটকয়েন, গোল্ড, ক্রিপ্টো কারেন্সি এগুলোর প্রাইসটা ইনক্রিজ হবে। এটা এটা একটা বড় কারণ। আর আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে আসলে অনেক দেশ উৎপাদন করছে, আসলে আমাদের তো কনজিউমারও বাড়ছে। আমার ফ্যামিলিতে যে গোল্ডগুলো কিনেছে ওরা তো বিক্রি করতেছে না, প্রতিনিয়ত আরো কিনতেছে। তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড এমনই হচ্ছে, গোল্ড যার কাছে যত আছে সে আসলে এগুলো বিক্রি করে নতুন করে আবার নতুন এগুলো বিক্রি করে কিনবে তা না, এগুলো সঞ্চয়, এগুলো একটা সঞ্চয়ের মতো করে রাখে বিপদের জন্য এগুলা। তো এই জন্য কনজিউমার বা এটার চাহিদা প্রতিনিয়ত বাড়তেছে। থ্যাংক ইউ। কিন্তু আমি যদি সহজ প্রশ্ন করি, আমরা যখন দোকানে যাই তখন যারা বলে যে আমাদের বিক্রি নেই অতি দামের কারণে, এবং পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের দেশে স্বর্ণের দাম বেশি, সেটা ঘটনা সত্যি, কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা যে পার্শ্ববর্তী দেশের থেকে আমাদের দেশে স্বর্ণের দাম বেশি। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। হিসাবে আপনারা আরো যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, আপনারা 24 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আজকে যদি বাংলা টাকা আমরা হিসাব করি 1,83,000 টাকা, কিন্তু আমাদের 22 ক্যারেটের দাম আজকে যদি হিসাব করি 2,01,700। চমৎকার প্রশ্ন করেছেন। মানে এই পার্থক্যটা, আরে পার্থক্যটা বুঝাচ্ছি। আপনি হয়তো যে কনভার্সনটা করেছেন ডলারে, আপনি ডলারের রেট ধরেছেন হয়তো 123 টাকা, কিন্তু আপনি যেই টাকায় প্রবাসীরা স্বর্ণ নিয়ে আসতেছে এই দেশে বৈধ পথে ব্যাগেজ রুলে, সেইটার ডলারের রেট পরে হলো যে ধরেন 125 থেকে 126 টাকা। তাহলে আপনি যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা যদি পূরণ করেন তাহলে দুবাই এবং বাংলাদেশের মধ্যে গোল্ডের যে ডিফারেন্স, আপনি যদি কারেন্সিটাকে যদি আপনি যে রেটে কারেন্সিটা আনে সেই কারেন্সিটাকে যদি সেই রেটে যদি ধরেন প্রবাসীদের রেটটা, তাহলে দেখা যাবে যে এই ব্যবধানটা কমে আসছে।
আর আমাদের 22 ক্যারেটের দাম বেশির কারণ হলো গিয়ে যে আমাদের প্রোডাকশন যে কস্ট, সেই প্রোডাকশন কস্ট ধরেন আপনার 10 to 12%, যেটা নাকি প্রায় 50,000 টাকার উপরে এক ভরি স্বর্ণ তৈরি করতে আমাদের 12% কত দাম পড়বে আনুমানিক? আমাদের 24,000 টাকা পড়বে। আমাদের এক ভরি গোল্ড তৈরি করতে আমাদের 24,000 টাকা লাগে, যেটা 22 ক্যারেট। কিন্তু আমরা যদি 22 ক্যারেট স্বর্ণের জন্য যদি আমরা 24,000 টাকা আমরা চাই, মজুরি চাই, প্লাস আমাদের যদি প্রফিট চাই, প্লাস আমরা যদি ভ্যাট চাই, তখন কাস্টমাররা কিন্তু আপনার মানে কনফিউজ হয়ে যাবে যে এত দাম কেন। যার কারণে আর আপনি জানেন যে হ্যান্ডমেড, বিদেশে যেটা বানাচ্ছে সেটা মেশিন মেড, তাদের প্রোডাকশন কস্ট অনেক কম, আর হ্যান্ডমেডের কস্ট সারা পৃথিবী থেকে বেশি হ্যান্ডমেডের কস্ট। এবং বাংলাদেশে যে হ্যান্ডমেড যে জুয়েলারি তৈরি করে সেটা হলো যে জগৎ বিখ্যাত, এবং এত হাই কস্টের প্রোডাকশন কিন্তু প্রোডাক্ট কিন্তু সারা পৃথিবীর কোথাও নাই। যার কারণে আমাদের যে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশন কস্টটাকে আমরা কিছু অংশ আমরা কি করি এই গোল্ড রেটের সাথে ধরে দিই, এবং আমাদের প্রফিটটাও কিছুটা আমরা এই 22 ক্যারেট গোল্ডের সাথে ধরে দেই। যার কারণে আপনার সাময়িকভাবে মনে হচ্ছে যে 22 ক্যারেটের দাম 24 ক্যারেটের থেকে বেশি কেন। বেশি ক্যারেট আমরা আপনাকে নিশ্চয়ই বুঝাতে পেরেছি। এই 22 ক্যারেটের মধ্যে আপনার আমাদের প্রফিট প্লাস আমাদের প্রোডাকশন কস্টের কিছু অংশ এটার মধ্যে ইনক্লুড করা আছে, যার কারণে বোঝা যাচ্ছে 24 ক্যারেটের থেকে 22 ক্যারেটের দাম বেশি। এটি হলো কি মূল ব্যাখ্যা। সব দেশে স্বর্ণের ব্যবহার বেশি, সেসব দেশের বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে স্বর্ণের দাম কিছুটা ছাড় দেওয়া হয়, কমানো হয়। আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা সেটা দিই, সেটা বাংলাদেশে কখনো একেবারে ভুল ধারণা। শেষ করি এবং নতুন কমিটির কাছে আসলে প্রত্যাশা একেবারে ভুল ধারণা। স্বর্ণ কমাবার সাধ্য পৃথিবীর কারো নাই, স্বর্ণ বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। স্বর্ণ তার আপন গতিতে বিভিন্ন সমীকরণ রক্ষা করে তার রেট বাড়ে এবং রেট কমে। যদি কেউ যদি বিভিন্ন উৎসব উপলক্ষে যদি স্বর্ণের রেট যদি কমিয়ে দেয়, তাহলে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো এলাকা সমস্ত গোল্ড সে এলাকা থেকে একবারে কিনে নেবে, কারণ এটা তো একটা আন্তর্জাতিক পণ্য। এইটা এককভাবে নির্ধারণ করার কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। অনলাইনে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে একই দামে আপনি সেই গোল্ড ট্রেড করতে পারবেন, এটা নিউ ইয়র্ক হোক, সিঙ্গাপুর হোক, বাংলাদেশ হোক। আর আমাদের যে প্রত্যাশা, আমাদের নতুন কমিটির যে প্রত্যাশা, এই স্বর্ণ আমদানিকে সহজতর করতে হবে। বাংলাদেশের মানুষ যেন আন্তর্জাতিক রেটে যারা স্বর্ণ পায় সেটার জন্য প্রথম ব্যবস্থা করতে হবে। আর কাঁচামাল যদি সহজভাবে যদি দেশে আমদানি হয়, আমদানি করার যদি আমরা সুযোগ পাই, এই দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে এবং আমাদের এক্সপোর্টের দ্বার উন্মোচিত হবে। যতদিন পর্যন্ত আমরা এক্সপোর্টে যেতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না। এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হইলে কি করতে হবে? আমাদের কাঁচামাল অর্থাৎ পিওর গোল্ডটাকে আন্তর্জাতিক রেটে যাতে এই দেশে আনা যায়, একটা নামমাত্র ট্যাক্সে এই দেশে যেন আনা যায়, সেই ব্যবস্থা আমরা করব। এবং প্লাস ভ্যাটটাকে আমরা কমাতে হবে পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় রেখে। আমাদের পার্শ্ববর্তী দেশে 2% ভ্যাট, কিন্তু আপনি যদি পাসপোর্ট নিয়ে যদি যান, আপনি ফরেনার, আপনাকে উইদাউট ভ্যাটে আপনাকে গোল্ড স্বর্ণ আপনাকে সরবরাহ করবে। সেখানে বাংলাদেশে এক ভরি স্বর্ণ কিনতে হলে আপনাকে 10,000 টাকা ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। কাজে আমাদেরকে প্রথম কাজ হলো গিয়ে এই ভ্যাটটাকে 1.5% করা, স্বর্ণ আমদানিকে সহজ করা। আমাদের উৎস কর আছে, উৎস করটাকে যাতে এটাকে বাদ করে দেওয়া যায়, সেই বিষয়গুলিকে করলে স্বর্ণের বাজার অটোমেটিক কমে যাবে। এবং এই কাজগুলো যদি আমরা করতে না পারি, স্বর্ণের বাজার কমানো যাবে না। ধন্যবাদ।